একাদশ শ্রেণীর বিজ্ঞান বিভাগের সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। তোমাদের সবাইকে 2021 সালের ইংরেজি নববর্ষের শুভেচ্ছা। তো আমরা বিধাতার কাছে প্রার্থনা করব যাতে এই বছরটা আমাদের সবার ভালো যায়। তো দেখো, আমরা আজকে আমাদের টপিকসটা হচ্ছে ভেক্টর ক্যালকুলাস। প্রথমে আমাদের পড়তে হবে অপারেটর কি। তো অপারেটর হচ্ছে বাংলায় বলা হয় কারক বা সংগঠক। An operator is a mathematical rule which changes a function into another function। অর্থাৎ অপারেটরটা হচ্ছে যেই গাণিতিক ক্রিয়া একটি রাশিকে অন্য রাশিতে রূপান্তরিত করে তাকে অপারেটর বলা হয়। অপারেটর হচ্ছে যেই গাণিতিক ক্রিয়া একটি রাশিকে অন্য রাশিতে রূপান্তরিত করে তাকে অপারেটর বলে। একটা এক্সাম্পল তোমরা দেখো, যেমন আমি এখানে 6 লিখলাম, এখানে 3 লিখলাম, দুটো পৃথক সংখ্যা, কোনো তাৎপর্যপূর্ণ আমাদের এখানে অর্থ নাই। কিন্তু আমি যদি এর মধ্যে একটা যোগ চিহ্ন দিই, তাহলে এই চিহ্নটা এই দুটা সংখ্যার মধ্যে যোগ বোঝাচ্ছে এবং নতুন একটা সংখ্যা গঠিত হচ্ছে। তাহলে এখানে প্লাসটা হচ্ছে একটা ম্যাথমেটিক্যাল বা অ্যালজেব্রিক অপারেটর, এখানে প্লাসটা। তেমনি এই যে আমি যদি এখানে মাইনাস চিহ্ন দিই সংখ্যা দুইটার মধ্যে, তাহলে তাদের মধ্যে বিয়োগ বোঝায়, অর্থাৎ নতুন একটা সংখ্যা আমাদের গঠিত হয়। তাহলে এভাবেই আমাদের প্লাস মাইনাস ডিভাইডেড ইনটু এগুলা হচ্ছে এক একটা অ্যালজেব্রিক ম্যাথমেটিক্যাল অপারেটর। তেমনি আমরা ভেক্টর ক্যালকুলাসও কতগুলো অপারেটর আমরা ব্যবহার করে থাকি। তো এখন দেখো, আমাদের স্যার হ্যামিল্টন ত্রিমাত্রিক ভৌত রাশির বৈশিষ্ট্য বিশ্লেষণের প্রয়োজনে একটা অপারেটর উদ্ভাবন করছে, যিনি তার নাম দেন, প্রথমে এটা ন্যাবলা নামেও পরিচিত ছিল, পরে আমাদের এটা ডেল নামে অভিহিত করা হয়েছে, যেটাকে আমরা ভেক্টর ডিফারেনশিয়াল অপারেটর বলি। তাহলে আজকে আমাদের দেখো জ্ঞানমূলক এই প্রশ্নটা, আমাদের অপারেটর কিও শিখতে হবে জ্ঞানমূলকের জন্য, 1 নম্বরের জন্য। আর ভেক্টর ব্যবকলনীয় অপারেটর, ইংলিশে বলা হয় ভেক্টর ডিফারেনশিয়াল অপারেটর। তোমাদের পরীক্ষায় যখন আসবে হোয়াট ইজ ভেক্টর ডিফারেনশিয়াল অপারেটর বা ভেক্টর ব্যবকলনীয় অপারেটর কি, এই সংজ্ঞাটাতে তোমরা জাস্ট আমি যেটা লিখে দিলাম, এই যে 2 নাম্বার, ভেক্টর ব্যবকলনীয় অপারেটর হলো ডেল ইজ ইকুয়াল টু আই ডেল ডেল এক্স প্লাস জে ডেল ডেল ওয়াই প্লাস কে ডেল ডেল জেড। এইটাই হচ্ছে ভেক্টর ব্যবকলনীয় অপারেটর। তোমরা এইটাই শুধু লিখবে, পরীক্ষার খাতায় এটা লিখবে, ভেক্টর ব্যবকলনীয় অপারেটর হলো ডেল ইজ ইকুয়াল টু আই ডেল ডেল এক্স প্লাস জে ডেল ডেল ওয়াই প্লাস কে ডেল ডেল জেড। এখন দেখো শিক্ষার্থী বন্ধুরা, এই যে ভেক্টর ব্যবকলনীয় অপারেটরটা স্যার হ্যামিল্টন উদ্ভাবন করছে কেন? আমাদের ত্রিমাত্রিক ভৌত রাশির বৈশিষ্ট্য বিশ্লেষণের প্রয়োজনে। সেক্ষেত্রে এই ডেলের 3টা ব্যবহার আছে। 1 নাম্বার হচ্ছে গ্রেডিয়েন্ট, দ্বিতীয় নাম্বার হচ্ছে ডাইভারজেন্স, তৃতীয় নাম্বার হচ্ছে কার্ল। আমরা এখন প্রত্যেকটাই পড়ব। তাহলে প্রথম ব্যবহারটা হচ্ছে আমাদের গ্রেডিয়েন্ট। এখন প্রশ্নটা হচ্ছে তোমাদের এখানে আমি দিয়ে দিছি 3 নাম্বার কোয়েশ্চেন, হোয়াট ইজ গ্রেডিয়েন্ট, মানে গ্রেডিয়েন্ট কি। 3 নাম্বার কোয়েশ্চেনটা, গ্রেডিয়েন্টটা কি? তাহলে গ্রেডিয়েন্টটা দেখো, আমাদের 3 নাম্বার প্রশ্নে মনে করি ফাই যে কোনো একটা স্কেলার ফাংশন, মনে করি ফাই যে কোনো একটি ব্যবকলনযোগ্য, বা আমি এভাবেই লিখি, মনে করি ফাই এক্স ওয়াই জেড, মনে করি ফাই একটি স্কেলার ফাংশন, ফাই একটি স্কেলার ব্যবকলনযোগ্য, মনে করি ফাই একটি ব্যবকলনযোগ্য ব্যবকলনযোগ্য স্কেলার ফাংশন। সুতরাং ফাই এর গ্রেডিয়েন্ট ফাই এর গ্রেডিয়েন্ট আমরা ডেল ফাই লিখব, ডেল ফাই ইজ ইকুয়াল টু আই ডেল ডেল এক্স প্লাস জে ডেল ডেল ওয়াই প্লাস কে ডেল ডেল জেড ফাই। তো দিস ইজ ইকুয়াল টু আই ডেল ডেল এক্স অফ ফাই প্লাস জে ডেল ডেল ওয়াই অফ ফাই প্লাস কে ডেল ডেল জেড অফ কত ফাই। এই দাঁড়াচ্ছে আমাদের
তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দেখো তোমরা যখন আমাদের সংজ্ঞা আসবে হোয়াট ইজ গ্রেডিয়েন্ট, আসলে আমি গ্রেডিয়েন্টটা একটু বলি। গ্রেডিয়েন্ট বলতে আমাদের সাধারণত ঢাল বোঝায়। আসলে গ্রেডিয়েন্টটা হচ্ছে কোনো স্কেলার ফাংশনের গ্রেডিয়েন্টটা হচ্ছে উক্ত স্কেলার ফাংশনকে ভেক্টরে রূপান্তর করার একটা প্রক্রিয়া মাত্র। তাহলে শিক্ষার্থী বন্ধুরা হোয়াট ইজ গ্রেডিয়েন্ট, গ্রেডিয়েন্টের সংজ্ঞা তোমরা দুই তিনভাবে দিতে পারবে। তার মধ্যে আমি যদি বলি যে কোনো স্কেলার ফাংশনকে ভেক্টরে রূপান্তর করার প্রক্রিয়াটাই হচ্ছে উক্ত স্কেলার ফাংশনের কি গ্রেডিয়েন্ট, সেভাবেও বলতে পারবে। আর যদি তোমরা গাণিতিকভাবে দেখাতে চাও তাহলে এটাও লিখতে পারবে। আমি লিখে দিচ্ছি পরীক্ষার খাতায়, এটা লিখলে চলবে। হোয়াট ইজ গ্রেডিয়েন্ট আসলে মনে করি ফাই এক্স ওয়াই জেড ব্র্যাকেটে দিলাম, অর্থাৎ ফাইটা হচ্ছে এক্স ওয়াই জেড এর ফাংশন, একটি ব্যবকলনযোগ্য স্কেলার ফাংশন। তাহলে ফাই এর গ্রেডিয়েন্ট ডেল ফাই ইজ ইকুয়াল টু আই ডেল ডেল এক্স অফ ফাই প্লাস জে ডেল ডেল ওয়াই অফ ফাই প্লাস কে ডেল ডেল জেড অফ কত ফাই। এটাই হচ্ছে আমাদের গ্রেডিয়েন্টের সংজ্ঞা, তোমরা এটা দিতে পারবে। এটা দিলেও চলবে, বা যদি লিখো যে কোনো স্কেলার ফাংশনকে ভেক্টরে রূপান্তর করার প্রক্রিয়াই হচ্ছে উক্ত স্কেলার রাশির কি গ্রেডিয়েন্ট, সেটাও বলতে পারবেন। এরপরে গ্রেডিয়েন্টের আমাদের সিগনিফিকেন্সটা দেখো, ভৌত তাৎপর্য, ফিজিক্যাল সিগনিফিকেন্স। গ্রেডিয়েন্টের ভৌত তাৎপর্যটা দেখো, তোমরা এখানে দেখতে পাচ্ছ আমি দুই একটা বলতেছি, প্রত্যেক বইতে আছে, তোমরা কয়েকটা 3-4টা করে তাৎপর্য তোমরা শিখে নেবে। তো গ্রেডিয়েন্টের 1 নম্বর তাৎপর্য হচ্ছে কোনো স্কেলার রাশির গ্রেডিয়েন্ট একটি ভেক্টর রাশি। তোমরা দেখতেই পাচ্ছ এখানে আই জে কে আছে, রেক্টেঙ্গুলার ইউনিট ভেক্টর, তাহলে মানের সাথে সাথে এখানে দিকও আছে। তাহলে কোনো 1 নম্বর সিগনিফিকেন্সটা হচ্ছে কোনো স্কেলার রাশির গ্রেডিয়েন্ট একটি ভেক্টর রাশি। কোনো স্কেলার রাশির গ্রেডিয়েন্ট একটি কি ভেক্টর রাশি। তারপর এখান থেকে আমাদের আরেকটা বলি আমি, গ্রেডিয়েন্ট বলতে কোনো স্কেলার ফাংশনের গ্রেডিয়েন্ট বলতে উক্ত ফাংশনের আমাদের কি বোঝায়, ঢাল বোঝায় এটাই ঢাল বোঝায়। এরপরে তোমরা আরো কয়েকটা শিখে নেবে। এখন দেখো যেহেতু আমাদের প্রয়োগ করতে হবে, আমি একটা স্কেলার ফাংশন দিয়ে দিলাম, যেমন যদি ফাই ইজ ইকুয়াল টু 2x(z⁴ - x² y হয়, তবে 2 - 2 - 1 বিন্দুতে আমাদের ফাই এর গ্রেডিয়েন্ট ও এর মান নির্ণয় করতে হবে। তাহলে আমি এখন প্রয়োগটা করে দিচ্ছি, তখন তোমাদের জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে যে আসলে আমাদের গ্রেডিয়েন্টটা কি। আমাদের একটা ফাই স্কেলার ফাংশন দেওয়া আছে, ওই স্কেলার ফাংশনের ওই স্কেলার ফাংশনের গ্রেডিয়েন্টটা আমরা কি করতে পারবো, নির্ণয় করতে পারবো। তাহলে দেখো আমরা শিক্ষার্থী বন্ধুরা আমরা 4 নম্বর প্রশ্নের আনসার করতেছি। 4 নম্বর প্রশ্নের আনসার এখানে ফাই ইজ ইকুয়াল টু 2x(z⁴ -x² কত y। দেয়ারফর আমাদের ডেল ফাই ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি আই ডেল ডেল এক্স ফাই এর পরিবর্তে আমাদের এখানে 2x(z⁴ মাইনাস এখানে x² কত y, তারপরে প্লাস কে ডেল ওয়াই জে ডেল ওয়াই 2x(z⁴ মাইনাস আমাদের x² কত y প্লাস কে আমাদের ডেল জেড প্লাস না এখান থেকে আচ্ছা প্লাস এখানে কে ডেল জেড আমাদের 2x(z⁴ কত 4 x² কত y। এই আমাদের তাহলে ফাইয়ের এখন আমরা ডিফারেন্সিয়েশনটা করব। তোমাদের একটা কথা বলি, আমাদের ডিফারেন্সিয়েশনের একটা সূত্র আছে, ddx of x⁴ n is equal to n x⁴n-1। এটা হচ্ছে ডিফারেন্সিয়েশনের একটা সূত্র। এটা আমাদের করতে করতে এগুলা মনে থাকবে। আমরা এখন এটা প্রয়োগ করলে তোমরা একটু দেখে নেবে, এটা একটু প্রয়োগ করব। আর যেহেতু প্রথমবার ডিফারেন্সিয়েট করতেছো তোমরা, আমি একটু কি করতেছি ডিটেল ভেঙে করতেছি, ডাইরেক্ট করে দিতে পারতাম, কেউ যদি বুঝে থাকো তাহলে ডাইরেক্ট করলে কোনো সমস্যা নাই। এখানে কেমন, তাহলে এখান থেকে ডেল এক্স প্রথমে 2x(z⁴ কত 4, তারপরে মাইনাস ডেল এক্স x² কত y, তারপরে প্লাস আমাদের জেড ডেল ওয়াই, আমাদের এখান থেকে ডেল ওয়াই 2x(z⁴ মাইনাস ডেল ওয়াই x² কত y প্লাস কে আমাদের ডেল জেড
2x z to the power 4 2x z to the power 4 মাইনাস ডেল ডেল জেড এক্স স্কোয়ার কত ওয়াই এক্স স্কোয়ার কত ওয়াই এক্স স্কোয়ার ওয়াই এই তারপর সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করে দিলাম সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। এখন একটু দেখো শিক্ষার্থী বন্ধুরা, আমরা যদি ডিফারেন্সিয়েট যদি করি এই যে দেখো এখানে 2x z to the power 4 x এর সাপেক্ষে 2z to the power 4 কনস্ট্যান্ট, তাহলে এখানে 2z to the power 4 ডেল ডেল x অফ x ডেল ডেল x অফ x সমান 1। তোমরা বুঝে থাকলে এটা লেখার দরকার নাই। মাইনাস আমাদের x স্কোয়ারকে করলে 2x টোয়াইস x কত y টোয়াইস xy, তারপরে প্লাস যে দিয়ে যদি আমি করি এখান থেকে y দিয়ে যদি করি তাহলে ডেল ডেল y এর সাপেক্ষে 2x z টু দ্য পুরোটা কনস্ট্যান্ট মাইনাস আমাদের x স্কোয়ার ডেল ডেল y অফ কত y এটা প্লাস এখান থেকে কে কে আমাদের এখান থেকে যদি আমরা করি ডেল ডেল জেডের সাপেক্ষে তাহলে আমাদের আসবে 4 দুগুণে কত 8 2 গুণন 4 এখানে জেড টু দ্য পাওয়ার কত 4 মাইনাস 1 ইন্টু কত আমাদের এক্স জেডের সাপেক্ষে করলাম, তারপরে হচ্ছে যে মাইনাস আমাদের এক্স স্কোয়ার ওয়াইটা হচ্ছে জেডের সাপেক্ষে পুরোটা কনস্ট্যান্টের ডিফারেন্সিয়েশনটা 0। তাহলে দিস ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি আই এখানে হচ্ছে যে 2 জেড টু দ্য পাওয়ার 4 মাইনাস 2xy তারপরে প্লাস মাইনাসে আমাদের মাইনাস এক্স স্কোয়ার কত জে, তারপরে হচ্ছে যে আমাদের 8 প্লাস কত 8 এক্স জেড কিউব এক্স কত জেড আমাদের কিউব 8x z কিউব এটা দাঁড়াচ্ছে আমাদের। এখন দেখো তাহলে আমাদের প্রথম অংশটা হয়ে গেছে, ওই যে ডেল ফাইটা আমরা নির্ণয় করলাম। এখন ম্যাগনিটিউড অফ ডেল ফাই দেয়ারফর ম্যাগনিটিউড অফ ডেল ফাই এর মান কত বিন্দুতে, এত বিন্দুতে আমি একটু লিখব 2 -2 -1 এত বিন্দুতে আমাদের ডেল ফাই এত বিন্দুতে ডেল আমাদের ফাই ইজ ইকুয়াল টু কত হবে দেখো এক্স এর মান বসাবো 2 ওয়াই এর মান আই আমাদের এখান থেকে 2 জেড টু দ্য পাওয়ার অর্থাৎ 1 টু দ্য পাওয়ার 4 -2 আমাদের এক্স এর মান হবে যে 2 ওয়াই এর মান হবে যে -2 প্লাস মাইনাস আমাদের এক্স স্কোয়ার অর্থাৎ 2 স্কোয়ার কত জে 2 স্কোয়ার জে প্লাস 8 এক্স হচ্ছে যে কত 2 আর জেড হচ্ছে যে কত -1 হোল কিউব এত আমাদের হোল কিউব কত জে কে এটা কে হবে কে। তাহলে দিস ইজ ইকুয়াল টু আমরা পাচ্ছি যে এখান থেকে আই কত আমাদের 2 মাইনাস মাইনাসে প্লাস 2 দুগুণে 4 4 দুগুণে 8 এখান থেকে 8 মাইনাস 4 কত যে মাইনাস আমাদের -16 কত কে 16 কে, তাহলে 10 কত আই 10 আই -4 জে প্লাস -16 কত কে। শিক্ষার্থী বন্ধুরা এই হচ্ছে ডেল ফাই আর তার মানটা হচ্ছে একটু দেখো, তার মানটা হচ্ছে যে আমাদের ম্যাগনিটিউড অফ ডেল ফাই। সুতরাং ম্যাগনিটিউড অফ ডেল ফাই ইজ ইকুয়াল টু √i শক স্কোয়ার অর্থাৎ 10 স্কোয়ার প্লাস j শক স্কোয়ার -4 স্কোয়ার প্লাস k শক স্কোয়ার অর্থাৎ মাইনাস আমাদের কত 16 স্কোয়ার আমাদের 16 কত এত স্কোয়ার। দিস ইজ ইকুয়াল টু আমাদের যেটা আসে আমরা মানটা বসিয়ে দেব, এখানে যেটা আসে তোমরা মানটা বসিয়ে দেবে। √ আমাদের এখানে 100 প্লাস এখানে 16 প্লাস এখান থেকে আমাদের 16কে যদি আমরা করি বলুন 6 6 আমাদের 36 6 সাথে 3 6 একে 6 3 6 3 কত 9 তারপরে হচ্ছে যে 6 তারপরে এককে 1 6 15 আমাদের 9 5 9 6 15 5 সাথে 1 2 200 তো আমাদের কত 56 256। তাহলে দিস ইজ ইকুয়াল টু আমাদের √
356 আমাদের 356 প্লাস আমাদের কত 16, 12 2 7 1 5 6 6 1 7, আমাদের 6 1 7 7, তারপরে এখানে 3 এলো রুট ওভার 372। তোমরা একটু দেখবে ক্যালকুলেশনটা ঠিক মতো হয়েছে কিনা। এই হচ্ছে আনসার। তাহলে আজকে আমরা কি পড়লাম শিক্ষার্থী বন্ধুরা, অপারেটর কি আর ভেক্টর ব্যবকলনীয় অপারেটর কি, গ্রেডিয়েন্ট কি, এর ভৌত তাৎপর্য, এবং একটা আমি অ্যাপ্লিকেশন করে দিলাম, অঙ্ক করে দিলাম কিভাবে কোনো স্কেলার ফাংশনের গ্রেডিয়েন্ট আমরা নির্ণয় করব। আজকের মতো এখানেই শেষ করছি, আগামীতে আবার দেখা হবে। ভালো থাকবে সবাই, সুস্থ থাকবে।